তোমার মধ্যে বিন্দু মাত্র এই দেশের প্রেম ও ভালোবাসা থাকে, তাহলে অচিরেই আমেরিকার সাথে ইউনুসের গোলামি চুক্তিকে বাতিল করতে হবে এই সংসদের মধ্যে। আমরা গোলামি করতে বাংলাদেশে মানুষ শিখে নাই। বাংলাদেশ স্বাধীন, মানুষের জনগণ হলো স্বাধীন চেতা মানুষ। এই বিশেষ করে আপনার এই দেশের মানুষ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এই গোলামির জন্য নয়, স্বাধীনভাবে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মধ্যে স্বাধীনতা লাভ করেছে। আজকে যারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করেন, এদের মধ্যে দেখা যায় কোন নেতাদের মধ্যে তারা মুখের মধ্যেই শুধু দেশপ্রেমের কথা, বাস্তবে তাদের দেশপ্রেমের কিছুই নাই। ক্ষমতায় গেলে তাদের চরিত্র দেখা যায় যে তাদের মধ্যে কোনো দেশপ্রেমের কোনো বিন্দু মাত্র লেশ মাত্র নাই। আজকে এরা কুরআন সুন্নাহর বহির্ভূত সমাজ ও রাষ্ট্রে চালনা করার কারণে কুরআনের রাজ কায়েম না করে ব্যক্তি বিশেষের মতাদর্শ নিয়ে যখন দেশ ও সমাজ চালায় তখন দেখা যায় বাংলাদেশের মানুষের আপনার রাষ্ট্রীয় সম্পদ, মানুষের সম্পদ নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই প্রত্যেকটাই কোরআন সুন্নাহর বিপরীত মতাদর্শ নিয়ে তারা ক্ষমতায় এসেছে। আসার পরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। ঠিক না বাড়ি? হ্যাঁ, আমার সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার, স্বাধীনতার পর থেকে যত দল, যত আপনার গ্রুপ বাংলাদেশের ক্ষমতার মধ্যে এসেছে, এরা যত লুটপাট করেছে তার থেকে সবচেয়ে বেশি জঘন্য বাংলাদেশের মধ্যে লুটপাট করেছে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার। কথা বলেন নাই? ইউনূস সরকার, এই ইউনূস সরকার হলো আমেরিকার একটা পুতুল সরকার। এই সরকার ক্ষমতার মধ্যে এসে আমেরিকার প্যাক্সিশনে তারা ক্ষমতায় বসে এসে বাংলাদেশটাকে লুটপাট করে খাওয়ার পরে নির্বাচনে 3 দিন আগে একটা গোলামি চুক্তি করে গেছে। জোরে বলেন না? এমন একটা গোলামি চুক্তি করে গেছে যেটা অতীতে কোনো সরকার করে নাই। আর এই গোলামি চুক্তিটাই এটাই যে বাংলাদেশের থেকে স্বাধীনভাবে বাইরের থেকে বাংলাদেশের কোনো সরকার কোনো জিনিস কিনতে পারবে না। যত কিছু কিনতে হয় আমেরিকার পারমিশন নিয়ে কিনতে হবে। যার জন্য এখন তেলের সংকট। আমাদের বাণিজ্য মন্ত্রী আমেরিকার রাষ্ট্রদূতের কাছে ধর্ণা দিয়ে যায় পারমিশন নেওয়ার জন্য। 30 লক্ষ শহীদের বিনিময়, রক্তের বিনিময় যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই জন্যই হয়েছে, আমেরিকার গোলামি করার জন্য। জোর বলুন, আমেরিকার গোলামি করার জন্য। বিশেষ করে একটা গ্রুপ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন আছে না, স্লোগান দিছে কি দেয় নাই? জোরে বলেন না? আজকে যখন তাদের নেতা, তাদের প্রভু আমেরিকার গোলাম ইউনূস যখন এই চুক্তিটা করলো, এখন তাদের মুখে এই স্লোগান নাই। জোরে বলেন, এই স্লোগান নাই। পত্রিকায়, ফেসবুকে দেখা যায় 60 দিনের জন্য অনুমতি দিছে আমেরিকা বাংলাদেশকে, যে তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবা। কি গোলামি চুক্তিটা করবে? যা যা করবে সব কিছু আমেরিকার করতে হবে। আমেরিকার কাছে সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে, ভিতরে চট্টগ্রামের বন্দর বিক্রি করে দিয়েছে, বিভিন্ন বন্দর বিক্রি করে দিয়েছে। আজকে এটার জন্য কোনো শব্দ নাই। যারা এদেশের ভালোবাসার কথা বলে, যারা এদেশকে বলে স্বাধীনতার ঘোষক, যারা বলতেছে উমুকের ঘোষক, এই সেই, কোথায় গেল তোমাদের দেশপ্রেম? কোথায় গেল তোমাদের দেশপ্রেম? কেন তোমরা এর বিরুদ্ধে আন্দোলন করো না? আমি এটুকু বলতে চাই আজকের এই দারুল কুরআন মাহফিলকে, বর্তমান সরকারকে বলতে চাই, যদি তোমার মধ্যে বিন্দু মাত্র এই দেশের প্রেম ও ভালোবাসা থাকে, তাহলে অচিরেই আমেরিকার সাথে ইউনূসের গোলামি চুক্তিকে বাতিল করতে হবে এই সংসদের মধ্যে। আমরা গোলামি করতে বাংলাদেশে মানুষ শিখে নাই। বাংলাদেশ স্বাধীন, মানুষের জনগণ হলো স্বাধীন চেতা মানুষ। এই বিশেষ করে আপনার এই দেশের মানুষ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এই গোলামির জন্য নয়, স্বাধীনভাবে
নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মধ্যে স্বাধীনতা লাভ করেছে। 2 লক্ষের উপরে মা বোনের ইজ্জত দিয়েছে এই দেশের মধ্যে স্বাধীনতার জন্যই। তাই আমি বলবো এই সংসদের মধ্যে, এই অধিবেশনের মধ্যেই এই গোলামি চুক্তি বাতিল চাই। আমরা চাই কি চাই না? আওয়াজ করবেন না, চাই কি চাই না? আমরা এই গোলামি চুক্তি বাতিল চাই। বিশেষ করে ইউনূসের আমলে, সরকারের আমলে যতগুলি অধ্যাদেশ জারি হয়েছে, যদি সেগুলো দেশের স্বার্থের পরিপন্থী হয়, মানুষের দেশে, বাংলাদেশের মানুষের কল্যাণের বিরুদ্ধে যতগুলো আপনার অধ্যাদেশ জারি করা হয়, তবে এটা কোনো অবস্থায় যেন এই সরকার সেটা পাশ না করে। এটা আমাদের দাবি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাবি, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। আমরা সেটা দাবি করছি। আর না হয় সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বেকা করতে হয়। কি করতে হবে? বেকা করতে হবে। আমাদেরকে রাজপথে নামতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধু দরসুল কুরআন মাহফিলের মধ্যে কোরআনের দর্শ শুনে এক কান দিয়ে বের করলাম, আরেক কান দিয়ে, এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করলাম, এমন হবে না। কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয় আমাদেরকে আরেকবার মুক্তিযুদ্ধের মতো হাতিয়ার হাতে নিতে হবে। আমাদেরকে আবারও রাজপথে নামতে হবে, আবারও এই দেশকে সত্যিকার রূপে গোলামি মুক্ত করতে হবে। এদেশের মধ্যে কোরআন সুন্নাহ প্রেমিকদেরকে ক্ষমতায় আসতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমাদের কোনো কিছুই নাই। এদেশের ৯০% উপরে মুসলমান। আমরা যেই দিন কলেমা পড়ে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, সেই দিন এই জানের মালিক আমরা নই। এই জানের মালিক হলেন আল্লাহ। এই মালের মালিক আমরা নই, এই মালের মালিক হলেন আল্লাহ। আমরা সেগুলো কুরবানি করে দিয়েছি। প্রয়োজনপতি হয় আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা এই দেশের দুশমনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা রয়েছে, কোরআন সুন্নাহ রাজ কায়েমের বিরুদ্ধে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে হাতিয়ার তুলতে হবে। তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। ওই জিহাদে আল্লাহর দুশমনদেরকে হত্যা করতে হবে। প্রয়োজন বোধে কারবালার জমিনের মধ্যে আওলাদে রাসূল ইমাম হুসাইনের মতো আমাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। মনে রাখতে হবে, এই জান আমরা দিয়ে দিয়েছি আল্লাহর কাছে। এটার মালিক আমরা নই। আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে এটা মুনাফিকি হবে। আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ জায়গার মধ্যে আমাদেরকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে মজবুত সংগঠন গড়ে তুলতে হবে। আমাদেরকে অস্ত্র হাতে নিতে হবে। আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে শুধু মুখে মুখে বললে হবে না। আমাদেরকে রসুলে পাকের মতো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল লিল আলামিন, কিন্তু ওনার শরীর মোবারকের মধ্যে সদা সর্বদা তলোয়ার থাকতো। সাহাবায়ে কেরামেরা তারা সব সময় তাদের হাতের সাথে তলোয়ার রাখতেন। নামাজের মধ্যে যখন নামাজ রক্ত মসজিদে যেতেন, তখন তারা ওই মেহরাবের মধ্যে তাদের অস্ত্রগুলো রাখতেন। মেহরাব কি? মেহরাব হলো অস্ত্রাগার। আজকে যেখানে ইমাম সাহেবেরা দাঁড়িয়ে নামাজ পড়েন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সে মেহরাবটা ছিল। এটা অর্থই ছিল অস্ত্রাগার। তাদের প্রত্যেকের তলোয়ার অস্ত্র সেখানে রাখতেন। নামাজ শেষ হওয়ার পরে আবার প্রত্যেকের সাথে সাথে সেটা থাকতো। জিহাদের জন্য তারা সদা সর্বদা প্রস্তুত থাকতেন। তাই আমরা যারা রয়েছি রসুলে পাকের উম্মত মুসলমান, আমাদেরকে বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য যা যা দরকার আমাদেরকে তাই করতে হবে। দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা কথায় কথায় বলে স্লোগান দেই, জোশের সময় কারবালার হাতিয়ার গরজ উঠুক আরেকবার। বলি কি বলি না? আওয়াজ করবেন না, বলি কি বলি না? কারবালার হাতিয়ার গরজ উঠুক আরেকবার। কিন্তু কারবালার মধ্যে কি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কি হাতিয়ার কি ছিল না? জোরে বলেন না, ছিল কি ছিল না? ছিল। আমাদের কোথায় সেই প্রস্তুতি? কোথায়?
আমাদেরকেও সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে শুধু মার খালে চলবে না, রইসুদ্দিনের মতো শুধু মার খেয়ে মরলে চলবে না, ইসলাম ফারুকের মতো শুধু সবাই করে দেওয়া আছে এভাবে থাকলে চলবে না। আমাদেরকে প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। দুশমনদেরকে প্রতিরোধ করতে হলে আমাদের যা যা দরকার তাই তাই করতে হবে আমাদেরকে। আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আর লম্বা আলোচনা করছি না, এটুকুই বলবো আমাদেরকে রসুলে পাকের সুন্নাহকে অনুসরণ করতে হবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুসরণ করতে হবে। ওনারা শুধু হাত পা গুটিয়ে থাকেন নাই, ওনারা জিহাদ করেছেন। জিহাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। শুধু ওয়াজের মাধ্যমে করলে চলবে না, দরসুল কোরআন মাহফিলের মাধ্যমে শুধু চলবে না। আমাদেরকে যা যা দরকার জিহাদের জন্য তাই তাই আমাদেরকে প্রস্তুত হতে হবে। দেশকে এভাবে আর হায়েনাদের কাছে আমাদেরকে বারবার বিকিয়ে দেওয়া বা সুপর্দ করলে চলবে না। এই হায়েনাদের থেকে আমাদেরকে দেশকে উদ্ধার করতে হবে। আজ বাংলাদেশটা অত্যন্ত ভয়াবহ অবস্থা যাচ্ছে, অর্থনৈতিকভাবে করুণ অবস্থা যাচ্ছে। আজকে মানুষ বুঝছে দেশের অবস্থাটা কি আছে। অত্যন্ত খারাপ অবস্থার সামনে আরো আসতেছে। বারবার যদি আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই তাহলে এটা তো হতে পারে না। এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। যাই হোক, আমাদেরকে দ্বীনের মধ্যে দ্বীন, আল্লাহর যে দ্বীন, এই দ্বীনটাই আমরা পেয়েছি রসুলে পাকের মহান আদর্শের মাধ্যমে। রসুলে পাকের মহান আদর্শই হলো দ্বীন। সেই দ্বীনকে আমাদেরকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, সেই দ্বীনকে আমাদেরকে পরিপূর্ণরূপে ধারণ করতে হবে। আর আরেকটি কথা বলতে চাই, এটাই, যে কোনো একজন সংসদ সদস্য আলোচনা করেছিলেন, প্রস্তাব করেছিলেন সংসদের মধ্যে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি যারা করবে আইন করতে হবে, তার সর্বোচ্চ তার শাস্তির আইন করতে হবে। সংসদের উত্থাপন করেছেন যারা যারা ইসলামের অনেক প্রিয় প্রিয় ব্যক্তি রয়েছেন, ওনারা দেখা যায় চুপচাপ। একজনই বলছে আর কেন, আর কেউ তার সাড়া দেয় নাই। যারা বলেছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওনারাও দিয়ে যে চুপচাপ। এটার মধ্যে কোনো আলোচনা নাই, ঠিক না ভাই? আলোচনা নাই। তা আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে ওই সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের মনের কথাটাই তিনি বলেছেন। আমরা চাই এদেশের সকল নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা সকলের এটাই দাবি, বাংলাদেশের মধ্যে যেন রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যায়, রসুলে পাকের শানে যারাই কটূক্তি করবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, এই আইন পাশ করা হোক। এটা এই দাবি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, এই দাবি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাবি, এই দেশের সকল সুন্নি জনতার দাবি। এই বলেই আমি সকলকে আজকের এই দরসুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, বিশেষ করে খুদ্দামুন নাস, এই সংগঠনকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা এর মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শারীরিকভাবে, মানসিকভাবে, সকলকেই আপনাদের উত্তর সমৃদ্ধ কামনা করছি। এবং যারা শ্রোতারা উপস্থিত হয়েছেন এই গরমের মাঝে কষ্ট করে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।